কয়টা হানেছে? আপনি কোন 10,000? ওই 10, আমি গেলে 2,000 টাকা দেন। একবার যদি মহিলারে বাজার চিনেন, বাজারে যার সুযোগ দেন, তার চয়েস মতো তারা বাজার করার সুযোগ দেন, জীবনে করে দিন মহিলাদেরকে আপনি কোনো বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। তখন বাহিরে যাইয়া পুরুষকে দেখার একটা নেশা হয়ে গেছে তার। এরপরে যদি আপনি 10,000 টাকা দিয়ে শাড়ি একখানা নিয়ে দিয়েছেন, দেহার সুর মানে স্টাইল কি? কয়টা হানেছে? ঠিক না? আপনি কোন 10,000? ওই 10, আমি গেলে 2,000 টাকা দিন। কয় কি? সে 15,000 দাম চাইছে, তাই 100-200 ঠেলতি ঠেলতি ঘষতি ঘষতে আবার 4 ঘন্টা ওই শাড়ি কিনতে চাস। লাস্টে যে 10,000 ঠিক করছে, আর ও বলে 2,000 টাকা আনতে পারে। তা ঠিক আছে, আগামীতে তুমি এলো। ও তো ওই বাজারে যাবে, এই জন্য এই প্যাঁচ দিছে। আর বাজারের দোকানদারও বড় কঠিন। মহিলারা বোরকা পরে গেছে একটু গিরিয়ে, আর বাবিরে তো দেখতে হবে। কিভাবে দেখবে? পয়লা আইনে দিছে কটা সিঙ্গাড়া, খাতে গেলি বারা এই শাটার উঠানো লাগবে। মহিলা একটু সতর্ক, শাটারের তলটি দিয়ে খাচ্ছে, তাও দেখতে পেল না। এরপরে আইনে দিছে চা অথবা কফি। ও তো আর কাপ তোর গরম কাপ নিচে দিয়ে সেই সময় শাটার উল্টো দিয়ে খাচ্ছে। বাস দেখে ফেলাইছে। আছে না নাই? আমাকে বউরা তো নিজের বাজার নিজে করে না, তারা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। তুমি কেন সুযোগ দিলে বউরে মার্কেট করতে? সব শয়তানের গুরু আমরা, পুরুষটাই সর্বনাশের গুরু। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাইছেন এই বিপদ থেকে। কিন্তু স্ত্রীর তরফদারি মানে আজিজে মিসর, মিশরের বাদশা, একটু কয়ে যায়, কষ্ট হচ্ছে নাকি? মিশরের বাদশা চালাকি করে নিজের পরিবারের একটা কেলেঙ্কারি হয়ে যায়, তো এই জন্যে বউরে বাসায় নিয়ে ইউসুফ আলাইহিস সালামরে জেলে আটকায় দিছে। কিছুদিন জেলে থাকার পরে জেলখানার সমস্ত কয়েদি ইউসুফ আলাইহিস সালামের পর আশেক হয়ে গেছে। প্রত্যেকে আইসে কয়, ভাই আমি দোস্ত পাতাবো, ভাই আমি দোস্ত পাতাবো, আমার সাথে একটু দোস্ত পাতান, আমি আপনার ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোকে পাই ধরি, আর আমার ভালোবাসা লাগবে না। আমারে 3 জনে ভালোবাসে 3 বিপদে ফেলাইছে। ফুফু প্রথম ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসার কারণে কুয়োর মধ্যে বাইরা ফেলাইছে, এই জুলেখা ভালোবাসছে আমার জেলে আটকাইছে। তোরা ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে না, তোকে ভাই ধরি, আর আমার কেউ ভালোবাসিস না। কিন্তু মানুষটা তো এমন মানুষ, ভালো না বেসে পারার কায়দা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে, লম্বা কিসসা, উনি তো মিশরের বাদশা হয়ে গেলেন। তখন আজিজে মিসর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, প্রথম বেঁচে থাকতে হয়েছে খাদ্যমন্ত্রী, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে বাদশা হয়ে গেছে। আল্লাহর কুদরত, ওই সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। এখন বাদশা যখন উনি হয়ে গেছে, তাহলে রাজপ্রাসাদে উনার পরিবার থাকবে, জুলাইখা তো আর থাকতে পারবে না। জুলাইখাও তো চলে গেছে রাজপ্রাসাদ ছাড়িয়ে, বাড়ি যে সোনাদানা জীবন ভরে যা কামাই করছিল তাই খরচ বরচ করে। এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা ছাড়ে নাই, সাধনা করিয়ে যাচ্ছে। পাই নাই, তারে ধরতে পারি নাই। জীবনে মরার আগে একবার হলে আমি ইউসুফরে কমপক্ষে একটা বার চোখ দিয়ে দেখব। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার সাথে দেখা দেয় না, সরাই দেশে, দেশের বাড়ি যে বসবাস করতেছে। আর প্রত্যেক ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যায় একটা ঘোড়ায় চড়ে। ওই ঘোড়াটার ভিতরে একটা মৌজেজা, ঘোড়া গোয়ালি বান্ধা থাকা অবস্থায় কোনো শব্দ টব্দ নেই, অন্য কেউ ঘোড়ার পিঠে চড়লেও শব্দ করে না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, তখন ঘোড়ার নাক দিয়ে, এই যে আমাদের নেতারা আসলে সাইরেন গাড়ি বাজায় না, কু 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 করে না, এই ঘোড়ার নাক দিয়ে এইরকম একটা শব্দ বেরোয় যা 3 মাইল দূরত্বে শোনা যায়। তখন উনি অফিসের থেকে, বাসার থেকে অফিসের দিকে যাওয়ার সময় এই শব্দ শুনে আশেপাশে 3 মাইল দূরের থেকে মানুষ আইসিয়া রাস্তায় ভিড় করতো ইউসুফ নবীর এক নজর দেখতে। আরে আমি তো ভাষা বলতেছি, খেয়াল করতেছি না, কেন দেখবে না? বুঝতে পারছেন, সারা পৃথিবীর মানব রূপের অর্ধেক আল্লাহ তাআলা তাকে দিয়েছে। শত্রু চূড়া, এই মানুষটারে এক নজর দেখতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রত্যেকদিন রাস্তার পাশে এসে ভিড় করে। তো জুলাইখা দালাল গে টাহা দেয় যে ইউসুফ কোন সময় যায়, তোরা একটু লাইন করে আমার একটু দেহা হারাই দিতে পারিস নি, দেশ দিই। যারে টাকা দেয় সে টাকা খাইয়ে চলে যায়। মোটা অঙ্ক নিয়ে এটে শরীর আমাকে
পটিয়া মাদ্রাসায় ছিলেন, শুনছি গল্প। এই বোয়ালি সাহ হুজুর খুব বুজুর্গ মানুষ। তো বোয়ালি সাহ হুজুর চট্টগ্রাম পাহাড়ি এলাকা, তো পাহাড়ের ভিতরে শিয়াল ডাকে। তো বোয়ালি সাহ হুজুর কয়, এই শিয়াল ডাকে কা? শীতের সময় প্রচণ্ড শীত। তো ছাত্র ফাজিল কিছু থাকে না, ওরা কয় যে হুজুর শীতের জ্বালায় ওগো তো খেতা কম্বল নাই, সেই জন্যই ডাকতেছে। হুজুর এই একটা মাইটিয়া কলসের মধ্যে টাকা হতো, কাঁচা টাকা। তো ওই বেশ কিছু টাকা কলস ধরে ওরে দেশ, যা এই কলসে যত টাকা আছে এই দিয়ে ওই শিয়ালকে কম্বল কিনে দিবি খেলকে। ওরা টাকা নিয়ে, কলসের টাকা নিয়েছে, ওকে তোকে কাঁদে ভেঙেছে রেখে ফেলাইছে। আর পরের রাত্রি ক্লাসে বইছে, কয় আবারও সেই টাইম মতো শিয়াল ডাকে, এই তোর শিয়ালকে কম্বল কিনে দিস নি? তো শিয়াল আইজও ডাকে, কালকে ডাকলো শীতের জন্য, আজকে কম্বল দিলি আন ডাকে কে? কয় যে হুজুর তো কম্বল পেয়ে শকর আদায় হতেছে, কম্বল পাইয়ে শকর আদায় হতেছে, আজকাল সেই ডাক। হুজুর কি কবে? এই দালালরা জুলাই কাছ থেকে টাকা নিয়ে ইউসুফ নবীর সাথে যোগাযোগ করায় দিয়ে আর বাহানায় কাতি কাতি জুলাইকারে ফকির বেলায় বেলায় দিচ্ছে, কিচ্ছু নেই। আর উনি দিয়েই যাচ্ছে, দেখি লাস্ট এইবার হয় নাকি, দেখি এরে টাকা দিলি পারে নাকি। সব শেষ, লাস্ট ফিনিশিং যাইয়া বাড়ি ঘর দরজা নাই, রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে ইউসুফ নবী যায়, ওই রাস্তার পাশে একটা সাবলা করিয়ে ওই সাবলার মধ্যে থাকে, যে আমার দেখি এখান দিয়ে তো যাবে, সাবলাইতে বেরোই আমি দেখবো। তো বুড়ি হয়ে গেছে একেবারে, সে সময় চোখে নেই, চোখে কোনো পাওয়ার নেই, চোখ ওই উপরের পর্দা ঝুলিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, কুজো হয়ে গেছে, মানে চেনার মতো কোনো আলামত নেই। জুলাইখা কি এই জুলাইখা না, সে কেউ চিনতে পারবে না। তো উনি ওই সাবলার মধ্যেই থাকে, আর ওই মূর্তিটা এখনো আছে, মূর্তিরে পূজা করে প্রত্যেক দিন। ওরে কয়, ভগবান তুই একটু আজকে আমার এই ছবির সাথে দেহা রায় দে। এই পুজো টুজো করে তারে সেবা টেবা দিয়ে সুমো টুমো দিয়ে আসে, কয় যে এই ছবি এই মাত্র চলে গেল। দুঃখের জ্বালায় কান্তি কান্তি চোখ নষ্ট হয়ে গেছে। লাস্টে একদিন ওই ভগবানরা ওই জায়গা বাদ দিয়ে আজকে অজু বানাইয়া সিজদায় পড়ছে, ডাইরেক্ট সরাসরি মূল আল্লাহর কাছে, আল্লাহর সাথে। রব্বুল আলামিন এরা পূজা করছি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ও আমার এই ইউসুফের সাথে দেখা করাই দিতে পারি নাই। হে ইউসুফের রব, তুমি যদি ইউসুফের রব সত্য হও, তাহলে তোমার ইউসুফের সাথে আমাকে একটু বৃদ্ধকালে দেখা করাই দাও। সেজদা দিয়ে মোনাজাত করে টরে বেরোয় রাস্তায় আসছে, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা চলে এসেছে। উনি রাস্তায় দ্বারা হাত ছাড়িয়ে দিয়েছে, চোখে তো দেখে না, অনুমানের পর হাত জাগাইছে। আর বাদশা তার দেশের মানুষ, যেই হোক, আরো বুড়ো মানুষ, চিনতে পারে না এই জুলাইখা। তো উনি গুড়া দাঁড় করছে, দাঁড় করার পরে বলছে, একটু নামবেন মহারাজ বাদশা। তো ইউসুফ আলাইহিস সালাম নামছে, নামার পরে বলছে, সত্যি কি আপনি সেই ইউসুফ, যে ইউসুফ এই দেশের বাদশা, আগে খাদ্যমন্ত্রী ছিল, আজিজে মিসরের বাড়ি থাকতো, সেই ইউসুফ আপনি? উনি বলেন, জি আমি সেই ইউসুফ। আপনি তো বর্তমানে নবী না? বলেন, জি আমি নবী। আপনি যদি নবী হন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি বুড়ো মানুষ, কষ্ট করে আসছি, আমি 3টে দরখাস্ত নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি নবী হিসেবে, এই দেশের রাজা হিসেবে, আমি আপনার প্রজা, সেই হিসেবে আমার দরখাস্ত 3টে কবুল করবেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলে, হ্যাঁ এটা তো করবো, এটা তো আমার দায়িত্ব। তাহলে 1 নম্বর দরখাস্ত হলো, আমার এই চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে, আপনাকে এক নজর দেখার জন্য কত মানুষ আসছে, আমি আপনার একটু দেখবই, মনে বড় শখ, আমার চোখ তো নষ্ট হয়ে গেছে, আমার চোখ দুটো একটু দোয়া করে ভালো করে দেন। ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল তো সাথে আছে, জিবরাইল কয় যে আপনি দোয়া করেন, আল্লাহ কবুল করবে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন থাকে তার চেয়ে ভালো হয়ে গেছে, চোখ খুলে। এখন তাকায় দেখে ঠিকই আছে ইউসুফ, দেখাটা কমপ্লিট, সহি হয়ে গেল দেখা, দেখে টেকে পরাণ ঠান্ডা হয়ে গেছে। বলে আরেকটা কি? কয় আপনি দেখছেন, আপনি নবী, আপনি যা কন তাই আল্লাহ কবুল করে, আমার চোখ দুটি এখনই ভালো হয়ে গেল। আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবে। আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার 16 বছর বয়সী যুবতীর মতো যুবতী বানায় দেয়, একটু দোয়া কর। ইউসুফ আলাইহিস সালাম একটা বুড়ি মানুষ যুবতী হতে চাচ্ছে, আমি কলি যদি হয়ে যাচ্ছে তো অসুবিধা কি? আল্লাহ তুমি এই মহিলারে 16 বছরের যুবতী বানায় দাও। বলার পরে 16 বছরের যুবতী হয়ে গেছে। যুবতী যখন হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালামের চোখে, ও বাবা একে এখন যুবতী, এদি সেই জুলেখা, এখন অরিজিনাল জুলেখা বের হয়ে আছে। এখন উনি লজ্জিত মাথা, আল্লাহ কি হলো, কি দেখি আল্লাহ। তারপরও যেহেতু দোয়া কবুল হয়েছে খুশি, কিন্তু তাকাচ্ছে না। আপনার বলেন বলেন তাড়াতাড়ি বলেন, দ্বিতীয়টি কি ম্যাডাম, তাড়াতাড়ি বলেন, 3 নম্বর প্রস্তাব কি?
3 নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে। এই চলে এসে জায়গা মতো। এখন ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেছে মহাবিপদে, কি করবে? ঘটক তো রাইবার জিব্রাইল আছে সাথে, তো কছে ভাই জিব্রাইল কি কয় নে কি করবো কদি দেই। জিব্রাইলকে রাখেন, আসতেছি উপরেতে ঘুরিয়ে এসে কয় মহিলাকে বাড়ি পাঠায় দেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নেছে, আল্লাহ ডিক্লার দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে, আপনি জুলাইখারে বাড়ি যে বিয়ে করে নেবেন। সারা জীবনের তাফসীরে জালালাইনের হাসিয়ায় লম্বা একটা লাইন, হাসিয়ার দাগের বাইরে একটা লাইনের মধ্যে এই কথাগুলো আসছে, দেখবেন। তো ইউসুফ আলাইহিস সালাম লোক দিয়ে মহিলারে বাড়ি পাঠায় দিছে, কয় জান আমি অফিস করে আসি, বাড়ি যে কথা হবে। বাড়ি পাঠায় দিছে। তো বাড়ি যাওয়ার আগে ওই সাথে জাগে দিয়ে পাঠাইছে, তাই কয় যে তোর আমার সাথে একটু আয়, আমার একটা কাজ আছে, আমার তো ওই ঘর, ওই যে ওই ঘরের মধ্যে যা যা আছে ওর সাথে একটু ফয়সালা করে যাই। যাইয়ে সেই মূর্তিটারে দৌড়িয়ে ঠ্যাং দৌড়িয়ে মাটির সাথে আসার উল্টো পাল্টা বাড়ি। শয়তান, তোরে 80-90 বছর পর্যন্ত পুজো হরি, তোর ইবাদত কালাম, তুই কোনোদিন আমার ইউসুফরে দেহাতি পারলি রে। আজকে আমি ইউসুফের রবের সাথে যোগাযোগ করে আমার ইউসুফরে আমি পেয়ে গেছি, তোরে পুজো দেবো জিহাইন দিয়ে যায় সেই জায়গায় দিয়ে বাংলা মুসরাই মুসরাই আর গোর মাথা টাথা ভাঙ্গে গুলো তুইয়ে কয় চলো যাই ইউসুফের বাড়ি। আল্লাহর এমন কুদরত, ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিলেন। আল্লাহর এমনই খেলা, কোন স্ত্রীর থেকে সন্তানের কোনো প্রমাণ পাওয়া যায় না। এই বুড়ো কালে জুলাইখারে বিয়ে করে জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করছে। তার ভিতরে একটা ছেলের নাম মানসা, এই মানসার মেয়ের নাম লাইয়া, অপর নাম রহিমা। যেই রহিমাকে পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে দিয়েছে। বংশপরায়ণ কোথা থেকে আসছে, কি খুদার কুদরত, কিভাবে পারে সব কিছু তাকওয়ার বিনিময়। কথা বলেন কিসের বিনিময়? আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। অনেক দূর সরে চলে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করো। আয় যুবক, চরিত্রকে নিজে একটু পাহারাদারি করো। তোমার চরিত্রের পাহারাদার তুমি। আল্লাহ তাআলা আইসে তোমার হাত ধরে গুনাহ থেকে ফিরাবে না, ফেরেশতা দিয়ে তোমার তাৎক্ষণিক ফিরাবে না। তোমার জিম্মাদারি তোমার কাছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নারী আর পুরুষ কেউ মুসলমান না হয়ে মরবা না, মুসলমান হয়ে মরবা। জানতে চাইলাম আল্লাহ কেমন মুসলমান হব। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পাক্কা মুসলমান হবা। খেয়াল করে না, পাক্কা মুসলমান হবা, পাক্কা মুসলমান হবা। আল্লাহ মুসলমান হইতে কি লাগে? নবী পাক বলে দিলেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি 5টা, ইসলামের খুঁটি 5টা। 5 খুঁটির উপরে ইসলামের ছাদ। খেয়াল করতেছেন? ইসলামের খুঁটি কয়টা? 5টা। এই যে 5 খুঁটির পর ছাদ আছে না? আছে। এর একটা খুঁটি মারিয়ে দিলি থাকবে? এই যে একটা খুঁটি মারিয়ে দিয়েছে, দেন ছাদ পড়ে গেছে। প্র্যাকটিক্যাল ওয়াজ। ইসলামের ছাদ দিতে 5টা খুঁটি লাগবে। এই 5টা খুঁটি কমপ্লিট করে এই ঘর বানাইয়া উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ঘরের ভিতরে পরিপূর্ণ ঢোকো। 1 নম্বর খুঁটি বানায় নেই। কথা কোন খুঁটি ঠিক করা যাবে না? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো 1 নম্বর খুঁটি। অন্তরে বিশ্বাস, মুখে ইকরার। ইকরার বিল লিসান ইযআন বিল কলব। ইকরার বিল লিসান ইযআন বিল কলব। জবানে স্বীকার করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে অন্তরে বিশ্বাস করা। আর আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বিশ্বাস হয় আপনাদের? হয় হয়। বাস মাশাআল্লাহ, খুঁটি একটা ঠিক হয়ে গেছে। আর 4টে খুঁটি, ইসলামের 5 খুঁটি। 1 নম্বরে 4টের 1 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম। কায়েম নড়েন না। মাঝে মাঝে তো বলি ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়াতে যাইয়ে বান ধরে টান দিলে দুধ বেরোয় না, শুরু দিয়ে খানিক ফানাতি হয় বা শুদ্ধ ফানাতি হয় না, পানানো হয়ে গেলে শেষে দোয়াতে হয়। দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ যাবে নাকি বাড়ি? তো
তো ওয়াজেও সেরকম শুরুতে পানায় টানায় গুছায় এনে শেষে এনে দোয়াতি হয়। এখন দোয়ানোর সময় কাছায় গেছে, এই সময় যদি বালতি নিয়ে বাড়ি চলে যান তাহলে দুধ বাড়ি যাবে না। এখন বালতিটারে টাইট করে ধরে রাখতে হবে। ইসলামের খুঁটি 5টা। 1 নম্বর খুঁটি কলেমায়ে শাহাদাত, 2 নম্বর খুঁটি ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। বলেন নামাজ কায়েম করা। কোরআন শরীফের কথা যদি বলি, আমরা কোরআন পড়ি, কোরআন কি করি? কোরআন পড়ি। রোজা রাখি, রোজা পড়ি, রোজা হজ করি না হজ পড়ি, যাকাত দেই না যাকাত পড়ি। প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে না? নামাজ পড়ি। নামাজ পড়ার আরবি হলো করাআ ইয়াকরাউ কিরাআতান, মানে পড়া। কুরআন শরীফে কোন জায়গা আল্লাহ তাআলা বলেন নাই ইকরাউস সালাহ, নামাজ পড়ো, এ কথা আসে নাই। যত জায়গা আছে আকিমুস সালাত ওয়া ইউকিমুস সালাত ওয়া তুকিমুস সালাত, ইকামতের থেকে নামাজ কায়েম করা, তাতে বোঝা যায় যে নামাজ পড়ার জিনিস না, নামাজ হলো কায়েম করার জিনিস। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, না কায়েম মানে বাস্তবায়ন করা। এখন জানতে চাই তাহলে নামাজের বাস্তবায়ন কি, এটা বুঝতে হবে না? নামাজের বাস্তবায়ন, খেয়াল খেয়াল খেয়াল, নামাজের বাস্তবায়ন, আমার মা বোনরা, নামাজের বাস্তবায়ন হলো নামাজিকে শারীরিকভাবে 6টা অঙ্গরে কন্ট্রোল করে দেয়। কয়টা? 6টা। মানুষ গুনাহ করে 6টা অঙ্গ দিয়ে। 1 নম্বরে চোখ, খেয়াল করে না? 1 নম্বরে, 2 নম্বরে পাও, পা, 3 নম্বরে কান, 4 নম্বরে জবান, 5 নম্বরে 2টা হাত, 6 নম্বরে শরমগা লজ্জাস্থান। এই 6টা অঙ্গ দিয়ে মানুষ অন্যায় করে। 1 নম্বরে চোখ দিয়ে দেখে, চোখ হলো রাহবার, হ্যাঁ, গাইড, পথ প্রদর্শক। ইনি নিয়ে যায়, সুন্দরী একটা মাইয়া দেখছে চোখে, উনি এবার চোখের লাইক হয়েছে, উনি পথ দেখাইছে। এবার এই চাকা, পা হলো চাকা, ইনি নিয়ে যায় ওই জায়গা। এরপরে কথা কানে শোনে, মিষ্টি মিষ্টি কথা মুখ দিয়ে বলে। এরপরে হাতের আমল, এরপরে শরমগার আমল, ঠিক কিনা? এই 6টা অঙ্গ যেদিকে তাকাবেন সেদিকে এই 6টারে আপনি এভাবে মিল করতে পারবেন। মদের ও জায়গা চোখে পছন্দ করে, পায়ে হাঁটে যায়, মুখে কানে 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 মদ সম্পর্কে আলোচনা শোনে, মুখ দিয়ে কথা বলে। 4 নম্বর 5 নম্বরে হাত দিয়ে ধরে, 6 নম্বরে এরপরে আমল করে, এরপরে মদের অ্যাকশন যা আছে তাই শরমগেদি করে। যেদিকে তাকাবেন কোনটা করতে 6টা লাগে, কোনটা করতে 4টে লাগে, কোনটা করতে 3টে লাগে। এই 6 অঙ্গ মানুষকে ধ্বংস করে। আর আল্লাহ পাক বলেন নামাজকে কায়েম করা মানে এই 6টা অঙ্গকে যদি নামাজে কি বলা হয়, অন্যায় থেকে ফিরাতে পারে, তার নাম হলো নামাজ কায়েম করা। এজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব অন্যায় থেকে ফিরায়, চোখের গুনাহ থেকে ফিরায়, কানের গুনাহ থেকে ফিরায়, মুখের গুনাহ থেকে ফিরায়, হাতের গুনাহ থেকে ফিরায়, পায়ের গুনাহ থেকে ফিরায়, শরমগার গুনাহ থেকে ফিরায়। ও দোস্ত, এই নামাজকে এইভাবে যদি নামাজের দ্বারা 6টা অঙ্গরে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে বুঝবেন আপনার মধ্যে নামাজ কায়েম হইছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। কোরআনে কারীম তিলাওয়াত করো আর নামাজকে কায়েম করো, চোখের মধ্যে নামাজ কায়েম করো। নামাজ পড়েন, আবার চোখ দিয়ে একটু ফেসবুক, টেলিভিশন, ইউটিউব দেখতে চায়, চোখের খুব স্বাদ হয়। আরে চোখের খুব স্বাদ হয় পরের সুন্দরী মেয়ে দেখতে, চোখের খুব স্বাদ হয় ফেসবুক ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে, চোখের খুব স্বাদ হয় টেলিভিশন দেখতে। আবার নামাজও পড়েন, বুঝবেন যে নামাজ পড়া হচ্ছে, এখনো কায়েম হচ্ছে না চোখের মধ্যে। কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়ো, ওরে আল্লাহ, সেদিন দি হুজুর কলো আলাম নাজি আল্লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন, এই চোখ দুটো তো আমার আল্লাহ দেশে, আমার আব্বা মা দেয় নাই, আমি নিজেও বানাই নাই। চোখের মালিক যে, আমি যদি তার মতের খিলাফ চোখ ব্যবহার করি, চক্ষু দুটো সে অন্ধ করে দিতে পারে কি পারে না? এই নামাজ পড়তে পড়তে হঠাৎ ভয় ঢুকছে, এবার চোখরে কন্ট্রোল করছে। ও চোখ, তোমার যত চাহিদা হোক, জীবনে আর ফেসবুকের ল্যাংটা ছবি তোমারে দেখতে দিচ্ছি না, তোরে আর টেলিভিশন দেখতে দিচ্ছি না, পরের মেয়ের দিক তোরে নজর উঠতে দেবো না, বাবির দিক তোরে চোখ উঠতে দেবো না। চোখটা ঠিয়াই ফেলাইছেন, বুঝবেন যে এখন অন্য অঙ্গ ঠিক হয়নি, কিন্তু চোখ কন্ট্রোল হয়ে গেছে, নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে। কিন্তু জিহ্বের স্বভাব ভালো না,
ও সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হুক্কা খায়, যা পায় তাই খায়, হারাম খায়, হালাল খায়, কোনো খুঁটা বাসা নাই। রাস্তায় একটা বড়ই ভেলানু পাইছে, তা ধরে জিব্বে দিয়ে কসকসায় সাবাতি সাবাতি যায়, আবার নামাজ পড়ে। বোঝা গেল চোখের ভিতরে ঠিক হয়েছে, কিন্তু জিব্বে এখনো কন্ট্রোল হয় নাই। হঠাৎ একদিন মনে পড়ছে, আল্লাহ তো কইছে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তো ঠোঁটার জিহ্বাকে আমি দেই নাই, অন্যায়ভাবে ব্যবহার করবি, ঠোঁটটা রিটারে সিয়ে ফেলাই দেবো, জিহ্বাটা রিটারে সিয়ে ফেলাই দেবো, ভিতরে জিহ্বে থাকা অবস্থায় কথা বলতে পারবি না, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেবো, খালি নালাবি আর কানবি, কথা কইতে পারবি না। কতক্ষণ এই ভয়ে জিব্বের কয়, জিব্বে মরে গেলি আর তোরে হারাম খাতে দিচ্ছি না। আর ওই চার দোকানে বসে বসে হুজুরকে নামে গিবত করবি, গিবত শিকায়ত করবি, তোরে আর দিচ্ছি না, জিব্বে তোরে আমি সাইজ করে দেব। বাস জিব্বে কন্ট্রোল হয়ে গেছে, নামাজ জিব্বের মধ্যে কায়েম। কিন্তু কান রে ফিরেতে পারতেছে না, খালি বাউল গান, ফাউল গান, জারি গান, যাত্রা গান, কড়সা গান, গুণযাত্রা, গাজীর গীত, তারপর ওই বাবার গান, খাজার গান, এই আওয়াজ আবা গিবত শিকায়ত, এইগুলো শুনতে বাড়ি তৃপ্তি পায়। এবার কান রে কইলাম যে ও কান, কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেবে, তোর কিন্তু সাক্ষী দেওয়া লাগবে, সেই দিন বুঝবি। কান তো আমার পক্ষে সাক্ষী দেবে না, বিপক্ষে। তোরে এই জন্য আমি কোনো কিছু শুনতে দিচ্ছি রে, বয়রা বানায় ছাড়ি দেবো, তোরে দিয়ে শুনবো ওয়াজ, তোরে দিয়ে শুনবো গজল, তোরে দিয়ে শুনবো তবলিগির ওয়াজ, মসজিদের বয়ান, কুরআন তিলাওয়াত শুনবো, তোরে আর গান শুনতে দিচ্ছি না। কান ঠিক হয়ে গেছে, নামাজ কানের মধ্যে কায়েম হয়ে গেছে। কিন্তু হাতের স্বভাব ভালো না, কেউরে দেখলি চল থাপড় একটা দিতে মনে চায়, সুযোগ পাইলে পরের মেয়ের গায়ে হাত দিতে মনে চায়, ইত্যাদি ইত্যাদি অন্যায় হাতের যা যা আছে, সুদে টাকা ঘুষে টাকা ধরতে মনে চায়, এই টাকা খালি গুনতি মনে চায়। আত্রে কইলাম কি ওয়াদ, আল্লাহ নিজেই কইছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতে আর পায়ে বলে আমার এগেনস্টে সাক্ষী দেবে, কাজে হাত আর পারে ইচ্ছে মতো কিছু করতে দেবে না, হাতরে কন্ট্রোল করে ফেলাইছেন। নামাজ কায়েম হয়ে গেছে হাতের মধ্যে, কিন্তু শরমগার সাথে মোটে পারতেছে না, সুযোগ পালি অন্যায় করে ফেলাই দেয়, সুযোগ পালি অ্যাক্সিডেন্ট করে ফেলায়। কিছুদিন পর কো শরমগা, তোমারও বিপদ আছে, আমি শুনছি হুজুরকে কাছ থেকে, তোমার খবর আছে, কাজেই তোমারে আর অন্যায় করতে দেব না। আর তুমি যদি কন্ট্রোল থাকো, নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাবে, আর অন্যায় করতে দেবো। কিন্তু পাও দুটির সাথে পারতেছেন না, খালি ঠেলে চার দোকানে নিয়ে যায়, খালি ঠেলে চার দোকানে নিয়ে যায়, ওই জায়গা বসে যত ভাও দরবার করতে হয়, এ চাকারের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন না। এরপরে কইলে চাকা তুই যেন হাঁটবি, তোরে আর অধিকারটি দেবে না, হয় সরমুনাই যাবি, নইলে তবলিগে যাবি, নইলে মসজিদে যাবি, নইলে মাদ্রাসায় যাবি, ভালো জায়গা পারলি যাবি, নাহলে ব্যাঙ্কি চুরি দলারিয়া জায়গায় বসাই থবো। পাউরে সাইজ করে ফেলাইছেন, বুঝবেন যে নামাজ কায়েম হয়ে গেছেন, পায়ের মধ্যে স্বয়ঙ্গ কন্ট্রোল হয়ে গেছে, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আর বাড়তি পারতেছি না, কি যে এত সমাজ করছে, তুমি আর কি রয়েছে হইতে পারে না আরে। তো মজলিসে এখানে আপনারা বসে আছেন, আমিও আপনাদের বসায় রাখবো, আমাকে সম্মান করে দাওয়াত করে আনা হয়েছে। আমার টাইমেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আপনাদের টাইমেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এখানে বসে আছেন, এ সময়টারও হিসাব দেওয়া লাগবে, বসে আপনি কি করছেন। আমি আপনাকে 1-1.5 ঘন্টা বসায় রাখলাম, আমি কি দিয়েছি, কিয়ামতে আমাকে জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, এই প্রশ্নের জবাবে তোমার গোটা জীবনের হিসাব দাও, সারা জীবনের হিসাব দাও, বিশেষ করে সাবালেগ হওয়ার পর থেকে কোথায় কতটুকু সময় লাগাইছো, হজের মাঠে মানুষকে বসায় কি দেছ, গান, গজল, কিস্সা কাহিনী, নাকি শরিয়াতের কোনো মাসালা দিয়েছ? কোনো হাদিসের ভিতরে নাই মজলিসে ইসলামী সঙ্গীতিন খৈরুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, একটা হাদিসও কেউ দেখাতে পারবে না যে ইসলামী সঙ্গীত গান গজল গাইলে সেই মজলিসটা 60 বছর নফল ইবাদতের চাইতে দামি, একটা হাদিসও নেই। মজলিসু ফিকহিন খৈরুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, যে মজলিসে বৈশা মাসলা মাসাইলের আলোচনা করা হয়, ছোট্ট থেকে ছোট্ট একটা মশালা শুনলে শিখলেও মজলিসটার দাম কত? খৈরুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, বেরিয়া লাগাতার বিরামহীন একটানা 60 বছর নফল নামাজ ও নফল রোজা আদায় করলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে তার চাইতে বেশি নাকি। আপনারা কি শোনার জন্য কান রেডি রাখছেন? মাসালা শুনলে শিখলেই শুধু এই পরিমাণ, আমল করলে, ফরজ আমল করলে কি পরিমাণ নাকি তা আমি বলতে পারবো না। একটা সুন্নতের পর আমল করলে নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি
ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে সময় মুসলমানদের নিজেদের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া মুসলিম সমাজ থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, আজ একটা কাইল একটা, একটু একটু করতে করতে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে। এই মুহূর্তে যদি আমার কোনো উম্মত একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে, আমল করে একটা সুন্নতের উপরে, আল্লাহর নবী বলেন আমার সাথে যারা ওহুদের ময়দানে যে 70 জন শাহাদত বরণ করেছে, বদরের যুদ্ধে গিয়ে 14 জন শাহাদত বরণ করেছে, এইরকম জলিলুল কদর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শহীদের 100 শহীদের নেকি একত্রিত করলে যেই নেকি একটা সুন্নতের পর আমল করলে তার চাইতে বেশি নেকি। খালি শুনে সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, সুন্নতের পর আমল করার প্রস্তুত নিছেন? প্রস্তুতি নেওয়া যাবে? সুন্নতগুলো কিভাবে মিটে যায়? আমাদের অলসতার কারণে মিটে যায়। কথা বলেন, কি অলসতা? টুপি একটা সুন্নত, টুপি ছাড়া নামাজ হয় না, এই কয়ে টুপি খুলে তুইছে। দাড়ি, কলেমা পড়ছি মুসলমান হয়ে গেছি না, গরুর গোস্ত খাই, খাতনা নিছি, তা মুসলমান তো হয়ে গেছি। দাড়ি না রাখলি হয় না, রাখছি আটটুক আটটুক খাইজনি চুল করি, দাড়ি রাখলি হয় না? অত বড় রায় দাড়ি রাখ কি দরকার? যেটার কাছে যাই সেইটার কাছে যাইয়া আমার অলসতা। দস্তারখান না হলে হয় না, টেবিলে বসে খালি কি হয়েছে? দাঁত মাজা দরকার, দাঁত সাফ করার দরকার, বিরাজ করলি তো হয়ে গেল। মেশাকের কি দরকার? পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হবে, পরিচ্ছন্নতা। পানি দিয়ে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ডলি মিলে সাফ করে আসলি তো হয়ে গেল। কুলুকির কি দরকার? এই হলো অলসতা। এগুলো কি অলসতা? এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, সেটা না হলে কি হয়েছে। একজনে দেখে একজনের গায়ে গেঞ্জিতে বাঘের ছবি, তো গেঞ্জিতে পিছনে বাঘের ছবি, বুকে সামনে বাঘের ছবি। যুবকরা এইগুলো দেখলি তো একজনে আর একজনেরটা দেখেই লোভ করে। তো ওরও খুব শখ হয়েছে, তো একজন আর্টিস্টে নিয়ে আসছে, দোস্ত ও তো গেঞ্জিতে বাঘের ছবি আঁকছে, তুই আমার ফিটি বাঘের ছবি আঁকে দিবি রং দিয়ে, পারবি? কয় যে হ্যাঁ তা পারবো, তবে রং দিয়ে দিলি তো কিছুদিন পর উঠে যাওয়ার ভয় থাকে। স্থায়ীভাবে বাঘের ছবি আঁকার একটা ব্যবস্থা আছে, তা কোনোদিন নষ্ট হবে না। কয় সেটা কি? কই সুই পুড়াইয়া এই ফুটো ফুটো যদি আমি অঙ্কন করে দিই, ও আর কোনোদিন তো সামলাইতে মসবে না। কয় তাহলে তাই কর। পিছনে ভিটির পিছনে যাইয়া মোমবাতি জ্বালাইয়া সুই পুড়াইয়া, এমনি হলো সুইর আগা, তা লাগালেই তো সহ্য হয় না, তা আবার পুড়াইছে। না পুড়ালি খালি ফুটো দিল তো থাকবে না, পুড়াইয়া তারপরে বাঘ আঁকতে। তো পুড়াইয়া যখন পিঠে ঠাইসে ধরছে, এক তো সুই আরো পুড়া সুই পিঠে দেওয়ার সাথে সাথে ছিল, দোস্ত দোস্ত দাঁড়া কি এরিস? কয় বাঘ আঁকতেছি। বাঘের কি আঁকিস? কয় যে প্রথম লেজ এতে শুরু হয়েছি। লেজ বাদ দিয়ে বাঘ হয় না, কারণ লেজ আঁকতে গেলে তো ব্যথা হচ্ছে। কয়টা লেজ বাদ দিলি বাঘ হয়, তা ব্যথা হয়েছে। কয় তাহলে তুমি যদি ক বাদ দিলি হয় তাহলে বাদ, লেজ বাদ। ফিরে লেজ বাদ দিয়ে ফিরে আবার সুই বুড়ায় ভিটি ঠেসে ধরছে, আবার ছিল দোস্ত কি আরিস কি আরিস? কয় তো বাঘ আঁকতেছি। বাঘের কি আঁকিস? কয় ঠ্যাং আঁকতেছি। ঠ্যাং ছাড়া বাঘ হয় না। কয় যদি কতালি হয় তা বাঘ ঠ্যাং দিস না, ঠ্যাং বাদ দে। এইভাবে যে জায়গায় সুই লাগায় সেই জায়গায় ব্যথা করে, আর সেইটা বাদ দিয়ে বাঘ, লাস্টে কি বাঘ হবে? কথা কোন হবে? ইসলামের এটা না হলে হয়, ওটা না হলে হয়, এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, এই করতে করতে লাস্টে ইসলামই থাকবে না। ঠিক না? ইসলাম তো হাতে গোনা 3-4টে জিনিসের নাম না। অমুসলমানদের ইবাদত 12 মাসে 13 পুজো। সকালবেলা ঘুমেতে উঠে মহিলারা গোবরের ভিতরে, গরুস্থানের ভিতরে গোবর চটকাইয়া সারা বাড়ি ভরে ছিটাই দিলি, বাড়িটা পাক হয়ে গেল। কে ইবাদত চিন্তা করতে পারেন? সাতক্ষীরে গেছিলাম এক মাহফিলে, ওই সাতক্ষীরে অঞ্চলে অনেক নবমুসলিম। তো এক নবমুসলিম বলতেছে, ভাই আমার ইসলাম গ্রহণ করার কারণ সবচেয়ে বেশি যেটা হিট করছে তা হলো 2টা। একটা হলো আমি বাপের প্রথম সন্তান, আমার বাবা মারা গেলে বাবার মুখে আগুন দিতে হবে আমার হাত দিয়ে বলে।
আমি ছোটবেলায় প্রথম বাপের প্রথম সন্তান। বাবা আমারে কতটা খাওয়াইছে, বাবা আমারে কত যত্ন করছে, বাবা হাঁটে গেছে আমারে কাঁধে করে এনেছে, কোথাও কোনো ভালো খাবার পেলে পকেটে করে বাবা আমার এনে খাওয়াইছে। বাবার পাতে মা বড় মাছটা দিলি, সেই মাছের অংশ আমারে না খায়, বাবা খাইনি। সেই বাবা মারা গেল আর তার মুখে আগুন দিতে হবে আমার, এইটা আমাকে খুব আহত করছে। এরপরেই দেখি আমার এক বন্ধু, কলেজের বন্ধু, তার বাবা মারা গেছে মুসলমান, তাহলে যে কত যত্ন করে মুসলমানরা গোসল করাইয়া, গোসলটা করায় মশারির ভিতরে নিয়ে যাতে কেউ না দেখে, যত্ন সহকারে গোসল করাইয়া, ফকফুকে সাদা কাপড়ে কাফন পরাইয়া, আতর গোলাপ কর্পূর দিয়া, কি সুন্দর কাতার বন্দী হয়ে জানাজার নামাজ পড়ে যত্ন সহকারে দোয়া পড়তে পড়তে কবরে রাখলো। সেই থেকে আমারও শখ, আমি আমার বাবার মুখে আগুন দিয়েছি, আমার সন্তানও তো আমাকে এমন করে আগুন দেবে। আমি দুনিয়ার থেকে আগুনে পুড়তে পুড়তে যাইতে পারবো না, আমি কবরে যাব সম্মানের সাথে, আর ওই সম্মানের সাথে মালিকের সামনে উঠতে হবে। আমি সেই থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব। 2 নম্বর, লাস্টে বাড়ি থেকে বেরোলাম যেই কারণে, সেটা হলো দোতলা বিল্ডিং আমাদের বাড়ি, বাড়ির দোতলায় আমি শুই উপরতলায়। তো জানলা খুলে সকালবেলা ঘুমের থেকে উঠছি, উঠে তো আর আমরা তো নামাজ কালাম পড়ি না, অজু কালামের দাঁড়ি নেই, জানলা খোলা, গরমকাল, নিচের দিক তাকায় দেখি আমার মা গোবরের ভিতরে গরু, এই গোবরের সনার ভিতরে, গরুর সনার ভিতরে গোবর চটকাইছে, চটকাইয়া সারা বাড়ি ভরে ছিটে দিছে। ছিটাতে ছিটাতে লাস্টে যাইয়া আমাকে বড় এক ভগবান তুলসী গাছ, এই তুলসী গাছের কাছে যখন গেছে, ওই সময় আমাদের বাড়ির কালা কুত্তটা যাইয়া তুলসী গাছের ওখানে বগল উচড়িয়ে আউলাকে স্প্রে করে দিছে। ওর ভাষা যা, আমি তাই নকল করতেছি। তুলসী গাছে স্প্রে করে ভিজে ফেলেছে। কুত্তায় তুলসী গাছের আগাগোড়া পেশাব করে দিলে আমার মা গোবরের বালতি রেখে দৌড়ায় যাইয়ে ঘরের থেকে কাঁসার থাল নিয়ে আসছে, কাঁসার বড় প্লেট, এই নিয়ে আরো পানি আনছে ঘটিতি করে, আইনি ওই তুলসী গাছের উপরে ছিটাই দিয়েছে, আর নিচে কাঁসার থাল পাইতে ধরছে। পুরো তুলসী গাছের গায়ে কুত্তর যে মুখটুক পেশাব টুক তাই দুই ওই প্লেটে জমা করিয়ে এরপরে আরো পানি মিশিয়ে গুটিয়ে ছোট ওইটা ঘটির মধ্যে রাখছে, রাইখে সেখান থেকে আমাদের ছোট ছোট দেখবেন কাঁসার বাটি কাপ আছে ওদের, এই কাপে করে পুরো বাড়ি ভরে খাওয়াই বেড়াচ্ছে, ভগবানের পেশাব ধরছি। লাস্টে আমি তো দেখতেছি আমারে নিয়েছে, বাবা তাড়াতাড়ি ওঠ, রুজিতি সব দিন সপ্তাহ হয় না, আজকে পাইছি ভগবানের পেশাব। ভগবানটা কারে কয় চিন্তা করতে পারেন। ক্লাস 3 বা 4 বা 5 পড়ি প্রাইমারিতে, আমার স্কুলের হেডমাস্টার ছিলেন হিন্দু। শুকরের পালেতে বড় এক দাঁতাইলে শুকর ছুটিয়া ও দল ছাড়া হয়ে বাগানে রয়েছে, তো মূল পাল ধরে নিয়ে চলে গেছে অন্যদিক। কয়েকদিন পরে ওই ছুটোটা বেরোইছে, বেরোইয়া এ বাড়ি ও বাড়ি যাচ্ছে, আর মুসলমান হিন্দু এক সাইডে তারে তাড়া করতেছে, পিটাইতে পিটাইতে লাস্টে নিয়ে এক বাগানের মধ্যে পিটাইয়া মাইরি আমরা হিন্দুকে কাছে দিছি। যতীন ডাক্তার নামে এক হিন্দু ছিল, তো যতীন ডাক্তারের কাছে দিলে ওই আমাদের হেড স্যার যতীন বাবুর বাড়ি লজিং থাকতো, তো উন্ডা ওই শুকরে কাটিয়ে কুটিয়ে সুন্দর করে পরান ভরে খাইয়া পরের দিন হেড স্যার স্কুলে আসছে। আইসে আমরা ওই 4-5 পড়ি, মোটামুটি আমরা সিনিয়রে প্রাইমারিতে, তো বলতেছে বাবা বড় সুসংবাদ, গতকাল ভগবানের দোস্ত ধরা পড়ে গেছে। শুয়োর বলে ভগবানের দোস্ত, দোস্ত যেমন আর এক দোস্ত তো তেমন, কথা কর না কেন? যাকে দোস্তের নাম দোস্ত হয় শুয়োর, তার সেই শুয়োরের দোস্ত বলে ভগবান। আল্লাহ হেফাজত করুক, জোরে কর নাউজুবিল্লাহ। এই কুত্তর পেশাব যখন আমার মা আইনিয়ে দিয়ে কয় যে ভগবানের পেশাব ধরছি, আমি বললাম মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তার পেশাবও তেমন, তোমরাই খাও। আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আজকে পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেয়, তাকে একটা নাফরমানির কাজের মধ্যে তো তাকে হিদায়াত দিয়ে দিতে পারে। তার মা চরম শিরকি গুনাহ করতেছে, আর তার ভিতরে থেকে সে হিদায়াত পেয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ।
মুসলমানদের ইবাদত হাতে গোনা কয়েক জায়গা, আর আমাদের মুসলমানদের ইসলামী ইবাদত A to Z। কতক্ষণ? হাতে গোনা কয়েক জায়গা না। শুধু 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম না, শুধু রমজানের রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু যাকাতের নাম ইসলাম না, শুধু তিলাওয়াতের নাম ইসলাম না, শুধু ইস্তেকাবিন চাষের নাম ইসলাম না। আল্লাহর রহমতে আমাদের ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবন 6 ভাগে বিভক্ত। সব জায়গা আমাদের ইসলাম ছড়ানো ছিটানো আছে না নাই? আমার বাড়ির কাছে এক হিন্দু, তারে আমি বললাম যে আমাদের তো ইসলামী সব জায়গায় এইরকম এরকম আছে, তোদের কি কি আছে কদি? যেমন বাথরুমে যাওয়ার সময় আমাদের বাইরে থাকতে দোয়া আছে না? তোরা পায়খানায় যাওয়ার আগে কি দোয়া পড়িস? হিন্দুকে কোনো দোয়া আছে নাকি? পায়খানায় বেরোইয়ে কি দোয়া পড়িস? খাবারের শুরুতে কি দোয়া পড়িস? মাঝে মাঝে কি দোয়া পড়িস? শেষে কি দোয়া পড়িস? শোয়ার সময় কি দোয়া পড়িস? ঘুমেতে উঠে কি দোয়া পড়িস? মন্দিরে যাওয়ার সময় কি দোয়া পড়িস? বেরোনোর সময় কি দোয়া পড়িস? আমাকে কোনো জায়গা দোয়া নাই। আমাদের সব জায়গা দোয়া আছে না নাই? নিয়ম আছে না নাই? সব জায়গা নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপূর্ণ নিয়মের পর আমল করার জন্য আমাকে আপনাকে বড় মোহাব্বতের সাথে একটা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইসলামী সংবিধান, মুসলিম সংবিধান, আল্লাহর নীতি রীতি, আল্লাহর নবীর আদর্শ আমাকে মেনে নিয়ে তদনুযায়ী আমল করার জন্য আগে লাগবে আমার ঈমান। একটু বলেন কি লাগবে? বিশ্বাস লাগবে। বিশ্বাস না করলে কোনো কিছু করা সম্ভব না। আপনার যদি ইসলামী আকীদার উপরে বিশ্বাস না থাকে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যদি বিশ্বাস না থাকে, জান্নাত জাহান্নামের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, মুনকার নাকিরের সওয়ালের জবের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, কবর আযাব আছে বিশ্বাস না থাকে, মিজান আছে যদি আপনার বিশ্বাস না থাকে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে এই বিশ্বাস যদি না থাকে, 1000 বছর পর্যন্ত ওয়াজ দিয়ে আর মাহফিল দিয়ে ওরা শুনে আপনার কোনো লাভ হবে না। আগে আপনার ওই জায়গার সাথে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আল্লাহকে না দেখে বিশ্বাস করো, জান্নাত না দেখে বিশ্বাস করো, জাহান্নাম না দেখে বিশ্বাস করো, ফেরেশতা না দেখে বিশ্বাস করো, হুরগেলেমান না দেখে বিশ্বাস করো, পুলসিরাত না দেখে বিশ্বাস করো, মিজানের দাড়ি পাল্লা না দেখে বিশ্বাস করো, কবর আযাব দেখো নাই করে দিন বিশ্বাস করো। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল তোমরা ঈমানদার, তোমাদের আমার পক্ষ থেকে খাস নসিহত, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র, জোরে বলেন কাকে? লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। দুনিয়ার কেউরে আমার ভয় করার প্রশ্নই আসে না। আরে দুনিয়ার যাকে ভয় করি তার হাতে আক্রান্ত হইলে হয়তো বা মারা পর্যন্ত যাব, তার বেশি আর কিছুই করতে পারবে না। মরার পরে কাইটা টুকরা টুকরা করে ফেলবে, আমার দেহে কিছুই টের পাবে না। আগুনরে ভয় পাই পোড়ায় দেবে, মরে যাওয়ার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই কামড় দেবে, কামড় দিলে মরে যাব, মরার পরে সাপরে ভয় করা লাগে না। বাঘরে ভয় পাই খেয়ে ফেলবে, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা যাওয়ার পরে বাঘরে আর ভয় করা লাগে না। কতক্ষণ? আল্লাহকে ভয়ের জন্য করি। দুনিয়ায় থাকতে আমার আল্লাহ শান্তিও দিতে পারে, শাস্তিও দিতে পারে, কবরে যাওয়ার পরে শান্তিও দিতে পারে, শাস্তিও দিতে পারে। হাসরের মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর সামনে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাককে ভয় পাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরে ভাই, আল্লাহকে ভয় পান? ভয় পান? সত্যি ভয় লাগে? কেন লাগে? আল্লাহ কামড়াবে? আল্লাহ নিজে এত চড় থাপ্পড় দেবে? আল্লাহ কি আগুন পোড়ায় দেবে? আল্লাহ কি সাপ কামড় দেবে? আল্লাহরে কেন ভয় পাই? আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কোন মানুষ তার সামনে দিয়ে কদম বাড়তে পারবে না 4টি জীবনের হিসাব না দিয়া। কথা বলেন ঠিক ঠিক না? একটা প্রশ্নের জবাব বাকি থাকতে সামনে এক কদমও বাড়তে পারবো না। এই জন্য আল্লাহকে ভয় পাই। ভয় পাইলে লাভ কি? আল্লাহ পাক বলেন, তাকওয়ার ফজিলত শুনে নাও, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, যেই ব্যক্তি মুত্তাকিন
আল্লাহর ভয়ভীত হবে ওই লোকটার জন্য আল্লাহর পুরস্কার হলো ইয়াজআল্লাহু মাখরাজা। যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিবে। বর্তমানে রাজনৈতিক নেতারা যারা গ্রেফতার আছেন, আমার এই ওয়াস্তর তাদের কানে যাবে না। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের অন্তরে এই অবস্থাটা তৈরি করে দেয়, জেলখানার ভিতরে তাইকা আল্লাহর উপরে ভয় তৈরি করেন, কোনো প্রকার গর্ব অহংকার না, কোনো দাম্ভিক্য না। এই শুধু একবার বের হতে পারলে এটা করব, ওটা করব, সেটা করব, কোনো দিনও বের হতে পারবেন না। জেলখানার মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে তৈরি করেন। বাইরে থাকতে যে অন্যায় করেছেন আর জেলখানায় যে জীবনে কোনোদিন সেই অন্যায় করব না, বাইরে বেরোয় আর কোনোদিন এই অন্যায় করব না, এই আল্লাহর ভয়ে অন্তরে তৈরি করেন। আল্লাহ পাক জেলের থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? যে আল্লাহকে ভয় পায় ইয়াজআল্লাহু মাখরাজা, যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। হাজারো কিসসা, হাজারো প্রমাণ। সবচাইতে সুন্দর কিসসা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা। টলমলে যুবক, এমন সুন্দর, আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনি লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত্রু সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছেন। মানব জাতির একটা রূপ আছে, মানুষের একটা রূপ আছে না, বাঘের একটা রূপ আছে না, বিভিন্ন প্রাণীর আলাদা রূপ আছে। তো মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছে তার সম্পূর্ণ রূপের অর্ধেক কিরকম চেহারা তা দেখতেও পারলাম না, বুঝতে পারতেছি না। পুরো চেহারার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের একারে দেশে, আর যে অর্ধেক আছে না, এই অর্ধেকের অর্ধেক, টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দেশে। ওনার দাদি ওই বিশ্ব সুন্দরী। 100% রূপের 75%, 75% পেয়ে গেছে 2 দাদি নাতি। আর যে সাইডে না, তাই আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা যারা আছে, যে যারা ভাগ পাইছে বিশ্ব সুন্দর, সবাই মিলে ওই সাইডে নাচতে ভাগে পাইছে। তাহলে কি পাইছি কোন দিদি? এর জ্বালায় একজন আর একজনের পরে মহব্বতে প্রেমে পড়িয়া টাওয়ারের থেকে লাফতে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, বাসের তলে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে পড়ে শহীদ হয়ে যাচ্ছে এই সাইরেনার ভাগে। তাহলে বোঝেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুদর্শন ছিলেন। অভিযোগ করা যাবে না জুলাইখার উপরে, এই মানুষটার উপরে সব মানুষ আসে। ছোট যখন নাবালেক থাকতে শিশুকালে মা মারা গেছে, 2 ভাই, আপন 2 ভাই, ইউসুফ আর বিনিয়ামিন। বনিয়ামিন না, একটু উচ্চারণ শেখেন, বিনিয়ামিন শব্দটা কি গন্ত? বিনিয়ামিন। আর বনিয়ামিন কেউ নাম রাখলে বনিয়ামিন বললে বিনিয়ামিন। বিনিয়ামিন 2 ভাই, আর ওনার সৎ ভাই 10 জন, মোট 12 ভাই।
তো ইউসুফ আলাইহিসসালামের মা তো ছোটবেলায় মারা গেছে, উনার ছোট হলো বেনিয়ামিন। তো উনাকে উনার ফুফু নিয়ে গেছিল পালতে জন্য। ওনার আব্বাজি বলছিল, বোন তুই একটু আমার ইউসুফরে লালন পালন কর। ফুফুতে ভাতিজার চেহারার উপরে এমন আকৃষ্ট, তার আচার আচরণ, চাল চলন, চেহারা, বিশেষ করে চেহারায় এমন পাগল হয়েছে, যখন বয়স হয়েছে, বাপের বাড়ি আসার সময় হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বোন আমার ছেলেটারে এখন দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের বোন ইউসুফ আলাইহিস সালামের ফুফু কয়, ভাই ওরে থুই আমি থাকতে পারবো না, কোনো মতেও ফুফু জান তারা দেবে না। আর ইয়াকুব আলাইহিস সালাম আনার সময় হয়ে গেছে, এখন লেখাপড়ার বয়স হয়ে গেছে, লেখাপড়া করাতে হবে, মানুষ বানাইতে হবে, ফুফু কোনো মতে দেবে না। তো যাতে ভাই নিয়ে রাখতে না পারে, এই জন্য ফুফুজান কৌশল তৈরি করছে। একটা স্বর্ণের পেয়ালা ইউসুফ আলাইহিস সালাম বাড়ি যাওয়ার সময় ওনার ব্যাগের মধ্যে ঢুকাই দিছে। ওই সময় চোরের বিচার ছিল, যদি কেউ চুরি করে আর মাল যদি চোরের কাছে পাওয়া যায়, তাহলে চোর আর মাল দুইজনেরই মালিককে দিয়ে দিতে হবে। এই হলো বিচার। এই বিচারের কৌশলে ইউসুফ আলাইহিস সালামের যাতে ফিরে ফুফু নিয়ে আসতে পারে, এই জন্য ওনার ব্যাগের মধ্যেই বাটি ঢুকাই দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে। 2-3 দিন পরে কসে, ভাই দাদি তোমার আমার সে সোনার পেয়ালাটা তো পাচ্ছি না, তোমার ছেলেকে চুরি নিয়ে গেছে নি, দাদি। আরে আমার ছেলে চোর নাকি, আমার ছেলে জীবনেও বোঝে না। তুমি দেয়া হবে একটা টুয়াইয়ে, আমি আসতেছি। যাইয়ে 2 ভাই বোন টুকাইয়ে দেখে সে ব্যাগের মধ্যে ওনার সোনার পেয়ালা। এমনকা ভাই তোমার ছেলের আমার পেয়ালা চুরি নিয়ে আইছে, আর তোমার শরীয়ত অনুযায়ী বিচার করো, বিচার তো সেই ছেলেরে দিয়ে দিতে হবে। এই কৌশল করে ফিরে আবার ওই বাড়ি দিয়ে কয়েকদিন পর আবার নিয়ে আসছে। 1 নম্বর ফুফুর ভালোবাসা। এরপরে আব্বাজি ভালোবাসা শুরু করলেন। ভালোবাসার তো শেষ নাই। ভাইরা এটা সহ্য করতে না পারে, কিচ্ছা যা ঘটছে তা ঘটছে, কূপের মধ্যে ফেলাইছে। সেখান থেকে উঠাই নিয়ে পথিকরা নিয়ে মিশরে বিক্রি করছে। আজিজে মিসর মিশরের বাচ্চা কিনছে। কেনার পরে ছেলে হিসেবে লালন পালন, ধীরে ধীরে যখন বড় হয়েছে, সময় মতো ইউসুফের পর জুলাইখা আশেক হয়ে গেছে। এমন চেহারার উপরে জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, মিশরের বাচ্চার স্ত্রী। এমনি মিশরীরা তো পৃথিবীর ভিতরে সবচেয়ে সুদর্শন, তার ভিতরে বাচ্চার স্ত্রী। বাচ্চা যখন অফিসে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন টলমলে যুবক, একেবারে ভরা যৌবনের যুবক, আর যৌবনকালে চেহারা আরো ফুটছে। ভিতরে নিয়ে আগের থেকে প্ল্যান করছে। এখন তো ধরেন এখন ভিতরে তো কত প্রকারের দরজা তালা তুলোর ব্যবস্থা, আর আগে ছিল শুধু বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতরে খিল বা সিটকেনি ইত্যাদি দিয়ে। তো ওই সময়ও এই ব্যবস্থাই ছিল। জুলাইখা চিন্তা করছে, যদি ইউসুফরে ধরে আনি, সে যে চরিত্রের ছেলে, আমি যে প্ল্যানে তারে আটকাচ্ছি, সে কোনো মতে আমার কথা মানবে না। কাজেই তাকে দিয়ে এই কাজ করাইতে হলে ভিতরে ভালো ব্যবস্থা করতে হবে। মিস্টেরি আইনে আগে ভিতর দিয়ে কড়া লাগাইয়া 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা তৈরি করছে। ভিতর দিয়ে 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা করে বাচ্চা যখন অফিসে চলে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে ডাইকা নিয়া 7টা তালা দিয়া জুলাইখা খাস কামরার ভিতরে নিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। জুলাইখা তখন যৌবনে ভরা, বৃদ্ধা হয় নাই, যুবতী মহিলা, আরো মিশরের সবচেয়ে সুন্দরী মহিলাদের ভিতরে অন্যতম। টলমলে একজন যুবকের সামনে নির্জন কক্ষে যদি মহিলা নিজের পক্ষ থেকে এমন অভিনয় করে, সেই সময় ঈমান ঠিক রাখা বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বললেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি ওই সময় আমার নফসের উপরে, আত্মার উপরে আত্মবিশ্বাস করে পারতেছিলাম না। আমি নিজে নিজে দুর্বল হয়ে যাচ্ছিলাম। মনের ভিতরে বারবার কামড় দিচ্ছিল, হয়ে যাক একবার, পরে তওবা করে নেব। আবার আল্লাহর ভয়ে আমাকে আক্রান্ত করে, আল্লাহর ভয় আমাকে আক্রমণ করে বসে। ও আমার প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান! ইউসুফ আলাইহিস সালাম নবী, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে বাছাই করে ভিন্ন ক্লাসে ক্লাস করাইয়া তাদের সব কিছুকে ওয়াশ করে চরিত্রকে শতভাগ পবিত্র মজবুত বানাইয়া তারপরে দুনিয়ায় পাঠিয়েছেন। এরপর এমন নির্জন কক্ষের সুযোগে, এমন সুবিধার সময় ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার নফসের উপরে, চরিত্রের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে লাগছিলাম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। একমাত্র ওই মুহূর্তে আল্লাহ যাকে বাঁচায়, সে ছাড়া আর কেউ বাঁচতে পারে না।
এই তোরা এই মাইক আনুকে এই এত বড় কিন্তু যতবার হাতে টান দে এত বড় বেঁধে যায় এ কচু দেও কে এক দাঁড়াতে কেন আইলু লঠি বেঁধে তুই চেয়ে মাইক্রোফোন আনবি স্ট্যান্ড দিবি মসজিদের সিঙ্গেল স্ট্যান্ড একটা স্ট্যান্ডে যথেষ্ট আমাকে হিসেব করে কথা কই কোন জায়গা কথা বলে যায় ড্যান্স করতে তার লেই রয়েছে না না এই যে এইখানে এই দুটো কেটে দিতে একটু কাশি টাছি নিয়ে কেটে ফেলে সাইনবোর্ড তো আগেই খুলছি আল্লাহ খেয়াল করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের চাইতে ভালো পরিবার কি পৃথিবীতে হতে পারে হ্যাঁ কথা কন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে ঘটনা ঘটছে অনেকেই শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে যুদ্ধের সফরের থেকে ফেরার পথে শেষ রাত্রের দিক সফরে এক জায়গা মঞ্জিল করছে সেখান থেকে রওনা দিয়েছে হযরত আয়েশা হালকা পাতলা মানুষ ছিল তো হুজুর হাওদাত মানে উটের পিঠে যে খাঁচাটা বানায় কুড়িয়ে ঘর ওই কুড়িয়ে ঘর উঠাই দিয়েছে যাদের সাহাবায়ে কিরামদেরকে বলছে উঠাই দাও আয়েশা নিচেই ছিলেন বাইরে জরুরতে গেছে সাহাবায়ে কিরাম মনে করছে এই খাঁচার মধ্যে আয়েশা আছে আয়েশা থাকা আর না থাকা একই রকম ওই অবস্থা উঠাই দিয়েছে সব সাথীরা ওই উট সহ চলে আসে আয়েশা পিছনে রয়ে গেছে কত দূর আসার পরে দেখে যে আয়েশা নাই এরপরে সাহাবা একজনকে পাঠাইছে যাও আমার আয়েশারে খুঁজে নিয়ে এসো যেই সাহাবাকে পাঠাইছে সেই সাহাবা যাইয়া আয়েশাকে শতভাগ নিরাপত্তার সাথে নিয়ে আসছে এই খবর পাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রইসুল মুনাফিকিন এ অপবাদ দিয়েছে আয়েশার উপরে যে অমুক সাহাবার সাথে আয়েশা অন্যায় করেছে নবী পাকের কানে গেলে নবী পাকও